আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলম স্যার চলে এসেছি আজকের অনলাইন ক্লাসে। ক্লাস 5-এর প্রাথমিক গণিত বিষয় থেকে আজকের ক্লাসটা উপস্থাপন করতে যাচ্ছি আমি। আজকে যে ক্লাসটা নিব সেটা সাধারণ ভগ্নাংশ সম্পর্কিত। বিগত ক্লাসে আমরা শিখেছিলাম সাধারণ ভগ্নাংশ সম্পর্কিত যে সাধারণ সমস্যাগুলো ছিল সাজেশন থেকে, সেই অংশ থেকে আজকে আমরা চলে যাব কাঠামোবদ্ধ যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোতে। তো চলো আজকে দেখে নিই আমাদের আজকের ক্লাসে কি কি কাঠামোবদ্ধ সমস্যা, গাণিতিক সমস্যা রয়েছে এবং কি তার সমাধান। আমাদের প্রথম সমস্যাটা দেখে নিই। এখানে প্রথম সমস্যাটা রয়েছে যে 4/8, 4/10 এবং 4/20, অর্থাৎ 8-এর 4 অংশ, 10-এর 4 অংশ এবং 20-এর 4 অংশ, তিনটি ভগ্নাংশ দেওয়া আছে উদ্দীপকে। কতে বলেছে প্রথম দুইটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। প্রথম দুইটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, শেষ দুইটি ভগ্নাংশকে ভগ্নাংশের যোগফল নির্ণয় করতে হবে। প্রথম দুইটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, তারপরে শেষ দুইটি ভগ্নাংশ যোগফল নির্ণয় করতে হবে, তারপর ভগ্নাংশগুলোকে ভাগে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। এই ছিল আমাদের 1 নম্বরের গাণিতিক সমস্যা। চলো দেখে নিই কী সমাধান রয়েছে এটা। ক অংশে রয়েছে প্রথম দুইটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো আমরা জানি লঘিষ্ঠ আকারে প্রকাশ হলো একই সংখ্যা দ্বারা কোনো ভগ্নাংশের হর এবং লবকে ভাগ করলে লঘিষ্ঠ রূপ পাওয়া যায়। তো এখানে আমরা লিখেছি উদ্দীপকে দেওয়া আছে প্রথম দুইটি ভগ্নাংশ 4/8 ও 4/10। এই ভগ্নাংশ দুইটি আমরা দেখতে পাচ্ছি যে এটার লঘিষ্ঠ রূপ করা যাবে। তো প্রথম রয়েছে 4/8 এর লঘিষ্ঠ রূপ 4 জোড় সংখ্যা 8 জোড় সংখ্যা, এটাকে 2 দ্বারা ভাগ করা যাবে। 2 দ্বারা ভাগ করলে লঘিষ্ঠ রূপ চলে আসবে। সেটা কত এসেছে? 2/4। এই 2/4ও আমরা দেখতে পাচ্ছি যে হর জোড় সংখ্যা, লব জোড় সংখ্যা, হর 4 লব 2, তাহলে দুইটাই জোড় সংখ্যা। কাজেই এটা কে আরও লঘিষ্ঠ রূপ করা যাবে। 2 দ্বারা ভাগ করেছি, কত হয়েছে? 1 হয়েছে এবং 2 হয়েছে। ঠিক একইভাবে আবার আমরা দ্বিতীয় ভগ্নাংশে চলে এসেছি। দ্বিতীয় ভগ্নাংশে রয়েছে 4/10। 4/10-এর লঘিষ্ঠ রূপ হলো 2/5। যেহেতু এটা জোড় সংখ্যা, জোড় সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, হর ও লবকে 2 দিয়ে ভাগ করলে কত হয়েছে? 2/5 হয়েছে। তাহলে 4/8 ও 4/10-এর লঘিষ্ঠ রূপ যথাক্রমে 1/2। আমরা এইটা নিইনি, একদম সর্বশেষ লঘিষ্ঠ রূপটা নিয়েছি প্রথম ভগ্নাংশের। তাহলে উত্তর কত? 1/2 ও 2/5। যখন যথাক্রমে কথাটা থাকবে তখন বুঝতে হবে যে প্রথমটার ভগ্নাংশ এটা, দ্বিতীয়টার ভগ্নাংশ এটা। যথাক্রম শব্দের অর্থ হলো ধারাবাহিকভাবে। এটা ছিল আমাদের ক নম্বরের সমস্যা সমাধান। তারপরে রয়েছে আমাদের শেষ দুইটি ভগ্নাংশের যোগফল নির্ণয় করো। আমাদের এখানে যেটা রয়েছে শেষ দুইটি ভগ্নাংশের যোগফল নির্ণয় করো। তো এখানে লিখেছি যে উদ্দীপকে দেওয়া আছে শেষ দুইটি ভগ্নাংশ কত সেটা লিখে নিতে হবে। শেষ দুইটি ভগ্নাংশ আমরা লিখেছি কত এখানে? 4/10 এবং 4/20। ভগ্নাংশ দুইটির যোগফল হলো, ভগ্নাংশ দুটির যোগফল কত? 4/10 এবং 4/20। এটার যোগফল কত? আমরা কি করেছি? এই হরের লসাগু করেছি। প্রথম হরের লসাগু করেছি 20 এবং 10 এবং 20-এর লসাগু হয় কত? 20। এখানে করে দেখিয়েছি। আর লসাগু যদি দুইটা সংখ্যা হয় বা তিনটা সংখ্যা হয়, আমরা দেখব যে একটি সংখ্যা দ্বারা যদি আরেকটা সংখ্যা নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে বড় সংখ্যাটি হয় লসাগু। তো এখানে তারপরেও করে দিয়েছি আমি যে 20 এবং 10-এর লসাগু কত হয়? 20 হয়। তো এখানে কি করেছি? 20 লিখেছি, তারপরে হর দ্বারা ভাগ করেছি। দ্বিতীয় ধাপ, হর দ্বারা এই যে প্রাপ্ত যে লসাগু ছিল সেই লসাগুকে ভাগ করেছি, 2 হয়েছে। সেই প্রাপ্ত ভাগফল দ্বারা লবকে গুণ করেছি, 4 দুগুণ 8। ঠিক একইভাবে 20-কে 20 দ্বারা ভাগ করলে 1 হয়, 1 দ্বারা 4-কে গুণ করলে 4 একে 4 হয়। তাহলে 8 যোগ 4 সমান কত হলো? 12/20, অর্থাৎ 20-এর 12 অংশ। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি হর আছে 20, লব আছে 12, দুইটাই জোড় সংখ্যা। কাজেই এটা অবশ্যই জোড় সংখ্যা দ্বারা ভাগ করা যাবে।
তো আমরা এটাকে ভাগ করেছি একবারে 4 দিয়ে ভাগ করেছি, 4 দিয়ে ভাগ করলে 3 4 12, 4 দিয়ে ভাগ করলে 4 5 20। তো এখানে উত্তর হয়েছে কত? 3/5। তাহলে নির্ণয় যোগফল কত? 3/5। তারপর চলো দেখে নিই গয়ে কী রয়েছে। গ অংশে রয়েছে ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এই যে ভগ্নাংশগুলো রয়েছে, এই ভগ্নাংশগুলো কত? ভগ্নাংশগুলো ছিল এখানে 4/8, 4/10 এবং 4/20। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো যে প্রথম ভগ্নাংশের লব 4, দ্বিতীয় ভগ্নাংশের লব 4, তৃতীয় ভগ্নাংশের লব 4। তাহলে একই ভগ্নাংশ রয়েছে, তাই না? তিনটা ভগ্নাংশের লব একই রয়েছে। তো এই লব একই হলে ছোট বড় ভগ্নাংশের নির্ণয় করতে হয় কিভাবে, সেইগুলো আমরা ভগ্নাংশের ক্লাসে শিখেছিলাম। তোমাদের এই ক্লাসটা যদি এই অংশটা কঠিন মনে হয় তাহলে অবশ্যই ওই ক্লাসটা আবার রিভিউ করে করতে পারো। তো এখানে আমরা জানি যে কোনো ভগ্নাংশের একই লব বিশিষ্ট ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করতে হয় কিভাবে, যে লব যদি একই হয় তাহলে যে ভগ্নাংশের হর বড় সেটি ছোট ভগ্নাংশ। আমাদের এখানে বলেছে যে ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়র দিকে, ঊর্ধ্ব মানে উপর, ঊর্ধ্বক্রম মানে উপর দিকে, অর্থাৎ নিচে তুমি আছো, নিচ থেকে উপরের দিকে যেতে হবে, এটা হলো ঊর্ধ্বক্রম। তো ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, সেটা আমরা কি করেছি, এখানে দেখো লিখেছি যে উদ্দীপকে দেওয়া আছে ভগ্নাংশ তিনটি হলো 4/8, 4/10 এবং 4/20। এখানে দেওয়া আছে, এখানে দেখা যাচ্ছে ভগ্নাংশ তিনটির লব সমান। আমরা জানি একাধিক ভগ্নাংশের লব একই হলে যে ভগ্নাংশের হর বড় সেটি ছোট ভগ্নাংশ, যে ভগ্নাংশের হর বড় সেটি ছোট ভগ্নাংশ। তাহলে এখানে লব একই আছে, তাহলে সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটা? সবচেয়ে ছোট ভগ্নাংশ হলো 4/20, তারপরে 4/10 এবং সবচেয়ে বড় ভগ্নাংশ 4/8। তো এটাকে যদি আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে অবশ্যই আমাদের বৃহত্তর চিহ্ন ব্যবহার করতে হবে। এখানে দেখো আমরা বৃহত্তর চিহ্ন ব্যবহার করেছি, ভগ্নাংশগুলো লিখেছি। সবচেয়ে ছোট ভগ্নাংশ ছিল 4/20, ছোটটাকে লিখেছি, তারপরে তার চেয়ে বড়টা লিখেছি 4/10, তারপরে তার চেয়ে বড়টা বা সবচেয়ে বড় ভগ্নাংশ হলো 4/8, সেটা লিখেছি। তাহলে মানের নির্ণয় ঊর্ধ্বক্রমটি হলো 4/20, 4/10 এবং 4/8। অবশ্যই তোমাদের উত্তরগুলো ক্লিয়ারলি লিখতে হবে, এই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে আমরা দেখে নিলাম আমাদের 1 নম্বর সমস্যার গাণিতিক সমস্যার সমাধান। এবার আমরা দেখে নিব 2 নম্বর গাণিতিক সমস্যার সমাধান কি। 2 নম্বর গাণিতিক সমস্যা কি রয়েছে সেই সমস্যাটা আগে আমরা দেখে নেই। চলো, 2 নম্বরে রয়েছে যে মিশ্র এখানে কয়টা ভগ্নাংশ দেওয়া আছে? মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে কয়টি? 3টি মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। 1 পূর্ণ 2/3, তারপরে এটা মিশ্র নয়, এটা আছে 5/8, তারপরে আছে 4/5 এবং শেষে আর একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে 1 পূর্ণ 1/6। এখানে কয়টি ভগ্নাংশ দেওয়া আছে? এখানে ভগ্নাংশ দেওয়া আছে হলো 4টি, তাই না? এখানে একটু মিস্টেক আছে, এটা কারেকশন করে নেবে। 4টি ভগ্নাংশ, এখানে কয়টি? 4টি ভগ্নাংশ রয়েছে, এখানে ভগ্নাংশ আছে 4টি। তো 4টি ভগ্নাংশ দেওয়া আছে। এখানে কি ক নম্বরে কি বলেছে? ক নম্বরে আমাদেরকে বলেছে মিশ্র ভগ্নাংশগুলো অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। খ নম্বরে বলেছে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও। গ নম্বরে বলেছে প্রথম 2টি ভগ্নাংশের যোগফল থেকে তৃতীয় ভগ্নাংশটি বিয়োগ করো। তাহলে এখানে চলো দেখে নিই আমাদের গাণিতিক সমস্যার সমাধানটা। উদ্দীপকে দেওয়া আছে, উদ্দীপকে 2টি মিশ্র ভগ্নাংশ রয়েছে। উদ্দীপকে কি রয়েছে? 2টি মিশ্র ভগ্নাংশ রয়েছে। মিশ্র ভগ্নাংশ 2টি কত? 1 পূর্ণ 2/3 ও 1 পূর্ণ 1/6। এখানে যে 2টি মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে সেই মিশ্র ভগ্নাংশ 2টিকে অপ্রকৃত করতে হবে। আমরা আগেই শিখেছি অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে করতে হয়। মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত করতে হলে কি করতে হবে? এই হর দ্বারা পূর্ণ সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে 3 একে 3 এবং লবকে যোগ করতে হবে। তাহলে 3 একে 3 আর 2 5। কত হবে? 5, আর নিচে হর যা আছে তাই হবে 5/3। তাহলে 1 পূর্ণ বা 1 সমস্ত 2/3 এর প্রকৃত ভগ্নাংশ হলো 5/3 এবং 1 পূর্ণ 1/6 এর অপ্রকৃত ভগ্নাংশ হলো কত?
6 কে 6 7, 7/6। তাহলে আমরা উত্তরে লিখেছি যে অপ্রকৃত ভগ্নাংশগুলো কত 5/3 ও 7/6। ক্ষয়ে রয়েছে যে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও। ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাতে হবে। তো এই ছোট থেকে বড় ক্রম এখানে যদি হর একই থাকতো বা লব একই থাকতো তাহলে আমরা এটা ছোট থেকে বড় খুব সহজে করতে পারতাম, কিন্তু এখানে আমাদের হর এবং লব কোনোটাই এক নয়। কাজেই এগুলোকে মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম যেভাবেই আমরা সাজাই, সেই ছোট বড়টা চিনতে হলে কি করতে হবে, একই হর বিশিষ্ট ভগ্নাংশ করে নিতে হবে। অর্থাৎ এই যে ভগ্নাংশগুলো রয়েছে এই ভগ্নাংশগুলোকে সমহর করে নিতে হবে। সমহর করলে আমরা বুঝতে পারবো কোন ভগ্নাংশটি ছোট কোন ভগ্নাংশটি বড়, তখন আমরা মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সবভাবেই সাজাতে পারবো। তাহলে আমাদের বলেছে এখানে কি বলেছে, মিশ্র ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও। তো এখানে দেখো যে আমরা কি করেছি, খ অংশে লিখেছি উদ্দীপকে দেওয়া আছে ভগ্নাংশগুলো হলো, এখানে ভগ্নাংশগুলো ওই যে মিশ্র ভগ্নাংশ ছিল এই মিশ্র ভগ্নাংশ তো অপ্রকৃত করে ফেলেছি, এই জন্য আর মিশ্র লিখিনি, এখানে ওই অপ্রকৃত ভগ্নাংশ আকারেই লিখেছি। তাহলে ভগ্নাংশ 4টি হলো এখানে দেওয়া আছে। এরপরে আমরা সমহর করতে যাব। সমহর করতে হলে প্রথমেই কি করতে হবে, প্রথমেই এই যে ভগ্নাংশগুলো রয়েছে এই ভগ্নাংশগুলোর যে হর আছে 3, 8, 5, 6 এই সংখ্যাগুলোর লসাগু করব। তো এই সংখ্যাগুলোর যদি লসাগু করি তাহলে কত হয়, দেখো এখানে 2টা জোড় সংখ্যা আছে, কাজেই 2 দিয়ে যাবে। প্রথম ছোট সংখ্যা থেকে 2 থেকে শুরু করতে হবে, যদি 2 দিয়ে যায় তো 2 দিয়ে যায়, কাজেই আমরা 2 দিয়ে ভাগ করেছি, 3 হয়েছে, 3 যায় না যেহেতু 3 3ই রয়েছে। তারপরে 2 দিয়ে 8কে ভাগ করলে 4, তারপরে 5 5ই রয়েছে, 2 দিয়ে 6কে ভাগ করলে 3, তারপর আবার 3 দিয়ে করেছি, 3 দিয়ে 1 হয়েছে, এখানে 4 4ই রয়েছে, 5 5ই রয়েছে, 3 আবার 1 হয়ে গেছে এখানে। তো এখানে কত হয়েছে, লসাগু হলো 3 2 6, 4 6 24, 5 24 কত হয় 120। তো এখানে লসাগু কত, লসাগু হলো 120। সমহর করার নিয়মে কি ছিল, প্রথম হরগুলোর লসাগু করতে হবে, আমরা হরগুলোর লসাগু করেছি। দ্বিতীয় ধাপে কি ছিল যে ওই লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে। এখন দেখো আমাদের প্রথম ভগ্নাংশের হর কত ছিল, 3 ছিল, আমরা 120কে 3 দ্বারা ভাগ করেছি, ভাগ করলে কত হয়েছে 40 হয়েছে। তারপরে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করেছি, কত হয়েছে 120কে 8 দ্বারা ভাগ করেছি, 15 হয়েছে। তৃতীয় ভগ্নাংশের হর ছিল 5, 5 দ্বারা 120কে ভাগ করেছি, 24 হয়েছে। তারপরে তৃতীয় ভগ্নাংশের হর ছিল, চতুর্থ ভগ্নাংশের হর ছিল 6, 120কে 6 দ্বারা ভাগ করেছি, কত হয়েছে 20। তো এখন এই যে ভাগফলগুলো আমরা পেয়েছি, এই দেখো 40, এখানে এই কত পেয়েছিলাম, প্রথম ভগ্নাংশের ভাগফল কত ছিল 40 পেয়েছি ভাগফল। এই ভাগফল দ্বারা প্রথম ভগ্নাংশের হর লব দুইটাকেই গুণ করতে হবে। এই দেখো প্রথম ভগ্নাংশটি লিখেছি, তারপরে দেখো 5কেও 20 দ্বারা গুণ করেছি, 40কে 3কেও কত এটা 40 না, 5কেও 40 দ্বারা গুণ করেছি, 3কেও 40 দ্বারা গুণ করেছি। ঠিক একইভাবে এখানে ভাগফল পেয়েছিলাম 15, দ্বিতীয় ভগ্নাংশটা লিখেছি, হর লবের সাথেও 15 গুণ করেছি, হরের সাথেও 15 গুণ করেছি। গুণফলটা দেখো সবগুলোর গুণফল কত হয়েছে 120 120 120 120। একইভাবে আমরা 4টা ভগ্নাংশে এই সমহরে রূপান্তর করব। তাহলে এই যে সমহর করলাম, এখন কিন্তু আমরা এখানে বুঝতে পারছি যে কোন ভগ্নাংশটি ছোট কোন ভগ্নাংশটি বড়। তো এখানে একই হর বিশিষ্ট ভগ্নাংশের যেটির লব ছোট সেটি ছোট ভগ্নাংশ। তো এখানে আমাদের কি বলেছে, মানের কোন ক্রমে সাজাতে হবে, বলেছে ঊর্ধ্বক্রমে, অর্থাৎ ছোট থেকে বড় অনুক্রমে সাজাতে হবে, ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। তাহলে আগে সবচেয়ে ছোট ভগ্নাংশ হবে। তো আমরা যখন লিখব তখন এই ভগ্নাংশগুলোই লিখব, উদ্দীপকে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে সেই ভগ্নাংশগুলোই কিন্তু আমাকে লিখতে হবে। তবে আমরা চিনে নিব কোত্থেকে, এই যে সাধারণ ভগ্নাংশ করেছি, সমহর করেছি, সেই সমহর থেকে আমরা চিনে নিব কোন ভগ্নাংশটি ছোট কোন ভগ্নাংশটি বড়। এখানে সবচেয়ে ছোট ভগ্নাংশটি কত, 120-এর 75, এটা হলো সবচেয়ে ছোট, কারণ 75 সবচেয়ে ছোট। যেহেতু হর একই আছে, সবচেয়ে লব ছোট হলে সেই ভগ্নাংশটি সবচেয়ে ছোট। তো এখানে লব ছোট কোনটা 75, তাহলে সবচেয়ে ছোট ভগ্নাংশ হলো 5/8। তারপরে কোনটা রয়েছে, তারপরে রয়েছে 96, 96-এর ভগ্নাংশ কত 4/5, তারপরে হবে 4/5। তারপরে কত আছে 140, 140-এর ভগ্নাংশ কত 7/6। তারপরে তৃতীয় নাম্বারে থাকবে 7/6 এবং চতুর্থ নাম্বারে থাকবে সবচেয়ে বড় ভগ্নাংশ হলো 5/3, এটা থাকবে হলো চতুর্থ নাম্বারে।
তাহলে লিখেছি এখানে উত্তর যে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রম হলো 5/8। এখানে অবশ্যই বৃহত্তর চিহ্ন ব্যবহার করতে হবে। 5/8, 4/5, 7/6 এবং 5/3। তাহলে আমরা এটা মানের ঊর্ধ্বক্রমে বা ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে ফেললাম। গ নাম্বার প্রশ্নে রয়েছে যে প্রথম দুইটি ভগ্নাংশের যোগফল থেকে তৃতীয় ভগ্নাংশটি বিয়োগ করো। তাহলে প্রথম যে দুইটি ভগ্নাংশ আছে সেই দুইটি আমরা লিখে নিয়েছি। যে উদ্দীপকে দেওয়া আছে প্রথম ভগ্নাংশ দুটি হলো 1/2/3 ও 5/8। ভগ্নাংশ দুটির যোগফল যোগ করেছি আমরা। এখানে খেয়াল করো যোগ করেছি, আমি এখানে ডানে যোগ করেছি কারণ তোমরা খেয়াল করেছো যে প্রত্যেকটা অঙ্ক আমি এক পেজে সমাধান দেওয়ার চেষ্টা করেছি, এই জন্য ডানে করেছি। তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় এই অংশটা নিচে করবে। তো এখানে মিশ্র ভগ্নাংশ দ্বারা অঙ্ক সমাধান করা যাবে না, এই জন্য আমরা কি করছি, আমরা এটাকে অপ্রকৃত বানিয়ে নিয়েছি। কত হয়েছে? 5/6 হয়েছে, আর এখানে আছে 5/8। তাহলে এটার যোগ করব আমরা। তো যোগ করেছি 8 এবং 3-এর লসাগু কত হয়? 24। তারপরে 3 দিয়ে 24কে ভাগ করেছি, কত হয়? 3 দিয়ে 24কে ভাগ করলে 3-8 24। সেই ভাগফল দ্বারা লবকে গুণ করেছি। লব কত আছে? 5, 5-8 40। এখানে দেখো 40 হয়েছে। আবার 8 দিয়ে 24কে ভাগ করেছি 3, 3 দিয়ে 5কে ভাগ গুণ করেছি 15। তাহলে 40 যোগ 15 সমান 55/24। এই কত হয়েছে? 55/24। এইটা হলো প্রথম দুইটি ভগ্নাংশের যোগফল। এবার তৃতীয় ভগ্নাংশটি হলো কত? তৃতীয় ভগ্নাংশটি হলো 4/5। বলেছে প্রথম ভগ্নাংশের যোগফল থেকে তৃতীয় ভগ্নাংশটি বিয়োগ করতে হবে। তো প্রথম ভগ্নাংশের যোগফল পেয়েছি আমরা এখানে। এটা কি পেয়েছি? প্রথম ভগ্নাংশের যোগফল। তারপরে তৃতীয় ভগ্নাংশটি তো দেওয়াই আছে উদ্দীপকে, ওখান থেকে নিয়ে নিয়েছি তৃতীয় ভগ্নাংশটি এত। এখন আমরা কি করব, এই যে দুইটি ভগ্নাংশের যোগফল আছে এই যোগফল থেকে এই তৃতীয় ভগ্নাংশটি বিয়োগ করব। এখানে লিখেছি প্রথম দুইটি ভগ্নাংশ থেকে তৃতীয় ভগ্নাংশটি বিয়োগ করলে হবে। প্রথম দুইটি ভগ্নাংশের যোগফল এটা, বিয়োগ এটা 3 নম্বর বা তৃতীয় ভগ্নাংশ। বিয়োগ করেছি, কত হয়? 5 আর 24-এর লসাগু হয় 120। 5 আর 24-এর লসাগু কত হয়? 120 হয়। 120, 24 দিয়ে 120কে ভাগ করেছি। 24 দিয়ে যদি 120কে আমরা ভাগ করি কত হয়? 24 দ্বারা 120কে ভাগ করেছি। এখানে এই অংশটা অবশ্যই তোমরা লাভ করে দিবে। এখানে 24 দ্বারা আমরা কি করেছি? 120কে ভাগ করেছি। 120কে ভাগ করলে কত হয়? 24 দ্বারা 120কে ভাগ করলে এটা বোঝা সহজ। কিছু টেকনিক আমাদেরকে শিখতে হবে অঙ্কগুলো দ্রুত করার জন্য। কিছু কৌশল বা কিছু টেকনিক আমাদের শিখে নিতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করো যে এই দুইটার লসাগু আমরা সরাসরি গুণ করে পেয়েছি, তাই না? 120 হয়েছে। তাহলে যদি আমি 5 দিয়ে এই 120কে ভাগ করি, ডেফিনেটলি আমার 24 হবে, তাই না? এটা 24 দ্বারা ভাগ করলে 5 হবে, 5 দ্বারা ভাগ করলে 24 হবে। এটা খুব সহজ, কারণ এই দুইটা গুণ করেই তো 120 হয়েছে। তো 24 দ্বারা 120কে কী করেছি? 24 দ্বারা 120কে ভাগ করেছি, কত হয়েছে? 5 হয়েছে। 5 আর 55 গুণ করেছি, গুণ করে 275 হয়েছে। আবার কি করেছি? 5 দ্বারা 120কে ভাগ করতে হবে, ভাগ করলে 24 হবে। 24 আর 4 গুণ করেছি, 96 হয়েছে। এখন 175 থেকে 96 বিয়োগ করেছি, বিয়োগ করলে কত হয়েছে? 179/120। তারপরে এটাকে ভাগ করে দিয়েছি, ভাগ করে দিলে মিশ্র ভগ্নাংশ হয়ে যাবে। এই যে এখানে ভাগ করেছি, দেখো 179/20 ভাগ করলে কত হয়? 1/59/120। এটা হলো আমাদের 2 নম্বর গাণিতিক সমস্যার সমাধান ছিল। তো এরপরে আমরা আরেকটা অঙ্ক আজকে করব। এখানে খেয়াল করো যে এই অঙ্কগুলো একটু সময় লাগবে, কাজে এগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রয়োজনে বারবার এটাকে রিভিউ করে দেখবে। এখানে দেখো 3 নম্বর গাণিতিক সমস্যায় রয়েছে 2/2/3, তারপরে রয়েছে হলো 3/1/9 এবং রয়েছে 5/11। তিনটি মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। কতে বলছে মিশ্র ভগ্নাংশ কাকে বলে? খতে বলেছে ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো, সহজ। তারপরে বলেছে ভগ্নাংশগুলোর যোগফল নির্ণয় করো। এইটা আগের অঙ্কটার চেয়ে অনেক বেশি সহজ। কাজেই চলো আমরা দেখে নিই এটার সমাধানগুলো। সমাধানটা রয়েছে ক নম্বরে রয়েছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ বলেছে একটি পূর্ণ সংখ্যা ও একটি প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশ দ্বারা যে ভগ্নাংশ গঠিত হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে।
অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। যেমন 1/2/3 একটি মিশ্র ভগ্নাংশ। কয়ের উত্তর শেষ। খ নম্বরে বলেছে যে মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। একদম সহজ। 2/3 এর অপ্রকৃত ভগ্নাংশ হলো কত? 3 × 6 আর 2 8, 8/3। এখানে দেখো 8/3 রয়েছে। তারপরে রয়েছে দ্বিতীয়টা 3 নং 27 আর 1 28, 28/9, 28/9। তারপরে 3 নম্বরে 5 পূর্ণ 5 1 কত? 5/11। এটা 5 11 55 আর 5 কত হয়? 60, 60/11। তাহলে আমরা খ নম্বরের উত্তরও পেয়ে গেছি। অপ্রকৃত ভগ্নাংশগুলো হলো 8/3, তারপরে কত 28/9, আর একটা হলো 60/11। গ নম্বরে বলেছিল যে এই যে 3টি ভগ্নাংশ রয়েছে, এই ভগ্নাংশ 3টির যোগফল নির্ণয় করতে হবে। তো আমরা আগেই লিখেছি যে উদ্দীপকে দেওয়া আছে ভগ্নাংশগুলো হলো এত এত এত। তারপরে বলেছে যে ভগ্নাংশগুলোর যোগফল হলো, এখন আমরা যোগ করেছি, এটা দেখো ওই ভগ্নাংশগুলোই লিখেছি। তারপরে এই ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত করে নিয়েছি সবগুলো। আবার এখানে তুমি সরাসরি এখান থেকে লিখে এভাবেও করতে পারো যে খ হতে পাই ভগ্নাংশগুলো হলো অপ্রকৃত ভগ্নাংশগুলো হলো, তাহলে আর এই লাইনটা তোমাকে লিখতে হবে না। যাই হোক, আমরা এটা লিখে এই করেছি, এটা লিখেছি। লেখার পরে 3, 9 এবং 11 এর লসাগু বের করেছি কত? 99। 99 হয়। 3 দিয়ে 99কে ভাগ করেছি। 3 দিয়ে 99কে ভাগ করলে কত হয়? 33। 33 দ্বারা 8 গুণ করেছি, গুণ করলে কত হয়েছে? 264। 9 দ্বারা 99কে ভাগ করেছি, 11 হয়েছে। 11 দ্বারা 28কে গুণ করেছি, 308 হয়েছে। তারপরে 11 দ্বারা 99কে ভাগ করেছি, 9 হয়েছে। 9 দ্বারা আমরা 60কে গুণ করেছি, কত হয়েছে? 540 হয়েছে। তাহলে এবার 264, 308 এবং 540কে যোগ করে কত হয়েছে? 1112, অর্থাৎ 1112। আর নিচে আছে 99, এটাকে আমরা ভাগ করেছি, ভাগ করলে মিশ্র ভগ্নাংশ পেয়ে গেছি 11 পূর্ণ 23/99, অর্থাৎ ভগ্নাংশগুলোর নির্ণয় যোগফল হলো 11 পূর্ণ 23/99। তো এই ছিল হলো 3 নম্বরের গাণিতিক সমস্যার সমাধান। তো আমরা আজকে 3টি গাণিতিক সমস্যার সমাধান করলাম। তোমরা ভালোভাবে ক্লাসগুলো দেখবে। তো আজকের মতো এ পর্যন্তই। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, নিয়মিত লেখাপড়া করো এবং সকলেই ফোনটাকে ব্যবহার করো শুধুমাত্র ক্লাস দেখার জন্য। এবং যারা করছো, যারা মোবাইলে প্রচুর পরিমাণ গেম খেলছো, এইটা থেকে আমরা বিরত থাকবো, যেহেতু আমাদের মূল গেমটাই হলো স্টাডি। কাজেই আমরা যখন আমরা বোরিং ফিল করব, তখন আমরা ড্রয়িং করব বা যে কোনো কিছু লিখব, যে কোনো কিছু আর্ট করব, গেম থেকে আমরা অবশ্যই, মোবাইল গেম থেকে বিশেষ করে আমরা অবশ্যই দূরে থাকবো। তো সকলে ভালো থাকো, সতর্ক থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।